গরমটা তো হলো বেশ কিছুদিন ধরে পড়েছে। আমার সব জামা কাপড় সব কম্বল টম্বল রোদে দেয়া কাচাকুচি সব হয়ে গেছিলো। আর এই দুটো কম্বলও রোদে দিয়ে রেখেছিলাম, কিন্তু ও যে ঠিক জায়গায় রাখা হয়নি। ওই জন্য ভাবলাম না আজকে তুলে দিই, জায়গাগুলোও জাম হয়ে রয়েছে। আজকে রোদটাও ভালো ওঠেনি, কয়দিন ধরেই তো রোদটা ভালো উঠছে না। ভাবলাম যেইটুকুনি তাপ লাগে সেইটুকুনিতেই তুলে দেবো, কারণ আগে তো রোদে দেওয়া ছিলই। আর এদিকে মা তো কয়দিন ধরে বাড়িতে ছিল না, তো বাড়িতে এসছে। তো আজকে চলে গেছিলো বাজারে, বাজার থেকে একটু মাছ সবজি নিয়ে এসেছিলো। আমি সেইগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর মা ওইদিকে মাছটা ধুয়ে নিচ্ছিল। তা বললাম তুমি যখন মাছটা ধুচ্ছ আমি তাহলে আবার কিছু টুকিটাকি কাজগুলো ঘরে সেরে আসি। বিছানার চাদর তো 2 দিন পর পর কেচেই দিই। আজকে ভাবলাম ক্যাথার কভারটাও কেচে দিই, কারণ ওটাও তো গায়ে দেওয়া হয়। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, আমি চেষ্টা করি যে প্রতিদিন তো আর পারা সম্ভব হয় না চাদর ফাদর কাচার, তো চেষ্টা করি যে 2 দিন পর পর যাতে চাদরগুলো কেচে দিই, তাহলে নিজেরও ভাল লাগে। আর বাচ্চা থাকলে তো এগুলো করতেই হয়। সকালে তো কিছু জামা কাপড় ছিল, সেইগুলো তো ধুয়ে দিয়েছি, আর এইগুলো রেখে দেব। আবার এইগুলো কালকে ধুয়ে দেব, একটু ভিজিয়ে রাখলে। না হলে না ওই বেলা হয়ে গেছে তো শুকাবেও না, আবার ওই কাচাকুচি করতে গেলে ঘরের আবার অন্য কাজ হবে না। এদিকেও ঘরে বসে একটু খেলা করে নিচ্ছিল, আর আমি সেই ফাঁকে একটু কাজও করে নিলাম। ওইদিকে মার মাছ ধোয়া হয়ে গেছে, তো আমিও ভাবলাম যাই এবার বসিয়ে দিই। ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি, আর ওই যে সকালে ছোলা বাদামগুলো ভেজানো হয় সেইগুলো আমি একটু খেয়ে নিলাম, বাবানুকে দিলাম আর মাকে একটু দিলাম। আর এই যে একটু লেবুর রস খাবে ও, এদিকে একটু লেবুর রস করে নিচ্ছিলাম। ওর আবার এই বোতলটাতে খাবে, এই বোতলটা ওর বাবা কাজের থেকে পেয়েছিল, সেখান থেকেই দিয়েছিল। তো এই বোতলটাতে খাবে বলে বায়না করছিল, তো এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে ওকে দিলাম। ও আবার সেই পাশের বাড়ি একটা জেঠুর কাছে আবার দেখাতে চলে গেছে যে দেখো। বাচ্চাদের যা হয়, নতুন জিনিস পেলে খুশি, বাচ্চাদের বলে না বড়দেরও খুশি হয়। তো এইদিকে আমি ভোলা মাছ আর শাক করব। তো আজকে মা ভোলা মাছ আর কিছু সবজি এনেছে বললাম, তো বেশি কিছু করব না, শুধু শাক আর ভোলা মাছটাই করে নেব। তো তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে একটু ভোলা মাছটাই করব। আর ওইদিকে তো শাক বসিয়ে দিয়েছি, ভাবলাম ভাতটা তো হয়ে গেছে, 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ওইদিকে রান্না করতে করতে ওইদিকে অনেকগুলো বাসনও ছিল, সেইগুলোও পরিষ্কার করে নিলাম। আর মাছের তরকারিটা বসিয়ে দিয়ে ওইদিকে ঝাঁটটাও দিয়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যতটা গুছিয়ে রাখা যায় চেষ্টা করি যতটা গুছিয়ে রাখতে পারি, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। পড়বি কিন্তু দুঃখ করে পাঠিয়ে এই পাশে বস, পাঠিয়ে এই পাশে বস, আমি দুঃখ করে পড়বি কিছুটা রাখবি না। ঠিক আছে ও মা, ওখানে গিয়ে আমি পড়ে গেছি না। কোথায় পড়ে গেছিস? আমি দিবারে ভালো করে হ্যাঁ এটা কি করে তোরা দেখি দৌড়াতে করে তাহলে আমি নাটকে পিকনাক লাগা হচ্ছে আজকে আমি দৌড়াতে থেকে নাটক করছিলাম, আমি পড়ে গেছি। মার্কেটে মার্কেটে এই মুক্তি কানে কলকাতা মুক্তি কানে কানে মুক্তি এবার তার। আর রান্নাঘর তো ডেইলি পরিষ্কার করতেই হয় রান্না করার পর, আর পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে, যেতেও ইচ্ছা করে। আর এইদিকে ওই যে বসে বসে গল্প করছিল, রান্নাঘরে বসেছিল, আমি সেই ফাঁকে বললাম তাহলে তুমি বসে থাকো, আমি এইদিকে ঘরটা মুছে নিই। আমিও ঘরটা মুছে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে যে ওকে স্নান করাতে নিয়ে গেলাম, আমিও স্নানটা করে নিলাম, করে টোরে তারপর খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়িয়ে দিলাম। ওপরে যে কম্বল দিয়েছিলাম আমার না মনেও ছিল না, দুপুর হয়ে গেছে, একটু মেঘলা, আরও বেশি মেঘলা হচ্ছিল। আমি ভাবলাম যাই গিয়ে এবার নিয়ে এসে এগুলো ঢুকিয়ে দিই, না হলে আলিশি করে ঢুকানোও হয় না, ওই থেকে যায়, সেখানে আবার কোনো জিনিসও রাখা যায় না, সব জায়গাগুলোই জাম হয়ে যায়। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।